প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ নেওয়ার আগে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাতে চাই, শুনুন। আমাদের স্বাস্থ্যসাথী আছে, অনেক মেডিকেল কলেজ আছে, মাল্টি সুপার হসপিটাল আছে, প্রায় কয়েক হাজার সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে, এগুলো সব আছে। মাদার অ্যান্ড চাইল্ড হাব থেকে শুরু করে এমনকি ওয়েটিং হার্ট, যার জন্য ইনস্টিটিউশন ডেলিভারি এখন 99.5 হয়েছে। আগে এটা 58 থেকে 60 ছিল, আমাদের সময় এটা হয়েছে। এছাড়াও আমরা মনে করি, আমি প্রায় এমপি ল্যাড থেকে, রাজ্যসভার থেকেই প্রায় আইসিসিউ টাইপে প্রায় 250-300 গাড়ি করে দিয়েছি। এবং এছাড়াও আগে আমি স্বাস্থ্য দপ্তরকে আমাদের রাজ্যসভার 60 কোটি টাকা করে ওরা পায় বছরে, সেই টাকা থেকে আমরা আরও 300-400 অ্যাম্বুলেন্স করে দিয়েছি। সব করে দিয়েছেন, সলভড, প্রবলেম সলভ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন তিনি সব করে দিয়েছেন, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার রাজ্যের মানুষ কি বলছে? যাদের রোগী ওই হাসপাতালে ভর্তি আছে তাদের পরিজনেরা কি বলছে? কার কথায় বিশ্বাস করব? শুনুন রোগীর পরিজনদের বক্তব্য কিশলয়ের অগ্নিবাণে। আজকের এই বক্তব্যগুলো নিয়ে আমি প্রশ্ন করব, আসলে সত্যি কে বলছে। দেখুন, এইভাবে যে যাচ্ছেন, তো একটা স্ট্রেচার হলে তো সুবিধা হতো। আপনার তো মানে তো লাইন আছে, স্ট্রেচার পাওয়া যাচ্ছে না, ট্রলি কিছু পাওয়া যাচ্ছে না, স্ট্রেচার চলে কিছু পাওয়া যাচ্ছে না। 15 দিন ধরে জ্বর, একবার এ বিল্ডিং বলছে, একবার ও বিল্ডিং বলছে, এইভাবে আমাদের হয়রানি করছে, কোনো আমাদের সাহায্য করে না। কখন এসছেন আপনারা? আমরা সকাল 6টায় এসছি এখানে। রক্তবমি করছে, এই বিল্ডিং ওই বিল্ডিং ঘোরানো হচ্ছে শুধু। সঠিক পরিষেবা পাচ্ছেন আপনারা? কই পরিষেবা পাচ্ছি কোথায়? সকাল 6টা থেকে ঘুরছি তো। এখনো ট্রিটমেন্ট শুরু হয়নি? না না, ট্রিটমেন্ট শুরু হয়নি। ভালো না, ভালো না, ভালো না। প্রতিবাদ চাই আর শাস্তি চাই। আজ আমার ছোট ছোট দুটো বাচ্চা রয়েছে, আমি কি করব বাচ্চা নিয়ে? ওরা ভুল চিকিৎসা করেছে, ভুল চিকিৎসা আমার বরকে মেরেছে। আমি বারবার বলেছি আমার বরের ইসিটি করো, আমার বরের বুকে লেগেছে, ইসিটি করো। ওরা কোনো কেরাঞ্চ করেনি। আমি বুকে রিঅ্যাক্ট করে নিয়ে আসি, আরে বুকে রিঅ্যাক্ট যখন করেছি ইসিটা না করতে। কিন্তু আর্জিকলের মতো ফালতু হাসপাতালে চিকিৎসা না করাই ভালো, সব মাদের বলবো আমি। এই কান্নাগুলো বিজেপি শিখিয়েছে না সিপিএম শিখিয়েছে না রিপাবলিক বাংলা শিখিয়েছে? গিয়ে প্রশ্ন করে নিন মাননীয় মুখ্যমন্ত্রী, অথবা সম্পর্কে আপনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠাতে পারেন। এদের কেসটা কতটা জেনুইন সেটা নিয়ে যদি সন্দেহ থাকে, গিয়ে দেখুন কিভাবে মৃত্যুর মিছিল চলছে আপনার সরকারি হাসপাতালের বাইরে। কিশলয়ের অগ্নিবাণের প্রথম টপিক, আজকে প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ। মমতার আমলের সরকারি হাসপাতালগুলি কি মানুষ মারার কল? মানুষ হাসপাতালে চিকিৎসা করাতে যাবে নাকি মৃত্যুবরণ করতে যাবে, কখনো লিফটের তলায় চাপা পড়ে আর কখনো বিনা চিকিৎসা?